আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মৌসি গ্যালারি থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কাঠগুলো আর্ট করতে হয়। তো এখানে আমি ব্ল্যাক কালারের কাপড় আর 6 তুলে নিয়েছি। তো এখানে যেহেতু কাপড়টা কালো, তাই আগে প্রথমে অ্যাক্রিলিক কালারটা হোয়াইট কালারটা দিয়ে বেস দিয়ে নিয়েছি। এখানে আমি প্রথমে এঁকে নিয়েছি। যারা নতুন তাদের প্রথমে আর্ট করে নিলেই ভালো হয়। তো এখানে আমি প্রথমে ফুলগুলো কভার করে নিচ্ছি। প্রথমে সাইড দিয়ে এঁকে নিচ্ছি, দেন বর্ডার করে দিব। এখানে আমি 3টি ফুল এঁকেছি আর দুই সাইডে 2টা করে পাতা দিয়েছি। তো এখানে আজকে আমি হোয়াইট কালার আর হলুদ কালার এই 2টা কালার মিক্সিং করে কাঠগুলো ফুলটা আর্ট করব। তো এখানে তিন নম্বর ফুলটা রং করে নিচ্ছি। 5টা করে পাপড়ি দিয়েছি। আমি যতটুকু জানি ইনশাআল্লাহ চেষ্টা করছি আপনাদের সাথে শেয়ার করার। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিবেন, লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিবেন, যেন পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো এখানে আমি এখন পাতা বেসটা দিয়ে দিচ্ছি হোয়াইট কালার দিয়ে। যেহেতু কাপড়টা কালো, সবুজ কালারটা ফুটবে না, তাই প্রথমে সাদা কালারটা দিয়ে বেস দিয়ে দিচ্ছি। এই পাতার বেসটা দেওয়া কমপ্লিট। তো এখন আমি ফুলে হলুদ কালারটা দিয়ে নিচ্ছি। প্রথমে লম্বা করে একটা টান দিয়ে তারপর হালকাভাবে উপরে টান দিয়ে নেব। রঙগুলা সরাবো, আস্তে আস্তে একটু একটু করে টান দিব। তো এখানে আমি 9 সাইজের তুলিটা নিয়েছিলাম, তো এটা দিয়ে ভালো আসছিল না। তারপর আমি এখানে আবার 0 সাইজ তুলিটা ব্যবহার করছি। প্রথমে আমি হলুদ কালারটা মাছ থেকে পাপড়ির শেষ পর্যন্ত টান দিয়ে নিয়ে নিচ্ছি। তারপর হলুদ কালারটা আস্তে আস্তে ব্রাশ করে নিচ্ছি। তো এখানে আমি পরবর্তীতে আরেকটা ফুল নিয়েছি, একই রকমভাবে আর্ট করে নেব। সবসময় মতো বলবো, কাপড়ে হ্যান্ড পেইন্টিংয়ের ক্ষেত্রে অ্যাক্রিলিক কালারটাই ভালো, কাপড়ে ভালোভাবে মিশে যায়, পরবর্তীতে ওঠারও সম্ভাবনা থাকে না। যদি আপনাদের কোনো সমস্যা হয় প্লিজ আমাকে ইনবক্স করবেন, যাতে আপনাদের সাথে যতটুকু জানি চেষ্টা করব শেয়ার করতে। তো ইউটিউব পেজটা খুবই হেল্পফুল। যারা নাকি নতুন তারা ইউটিউব থেকে হেল্প নিতে পারেন। প্রতিটা জিনিসেরই ভালো খারাপ দুই দিকই আছে। তো যারা যেটা বেছে নেয়, তো আমার মনে হয় ইউটিউব পেজটা অনেক ভালো একটা মাধ্যম প্রতিটা মানুষের জন্যই। তো এখন আমি পাতার উপরে সবুজ কালারটা দিয়ে নিচ্ছি,
দেখতেই পাচ্ছেন হোয়াইট কালারটা দেওয়াতে কালো কাপড়ের উপর সবুজ কালারটা সুন্দরভাবে ফুটে উঠেছে। হোয়াইট কালারটা না দিলে সবুজ কালারটা এত সুন্দরভাবে ফুটে উঠতো না। বেসটা শুকিয়ে নেবেন। হোয়াইট কালারের বেসটা শুকিয়ে নিলে রঙটা বসতে সুবিধা হয়, না হলে রঙটা মিক্স হয়ে যায়। তো আমি এখানে প্রথমে হোয়াইট কালারের বেসটা শুকিয়ে নিয়েছি। এখানে আবার আমি 6 সাইজের তুলিটা ব্যবহার করছি। ডিপভাবে রঙটা ইউজ করতে হবে। যদি আমার কোথাও কোনো কিছু বলতে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করে দিবেন, আর যদি ভালো না লাগে থাকে প্লিজ স্কিপ করবেন। তো এখানে আমি কালো এবং হলুদ কালারটা মিক্স করে নিয়েছি, গাঢ় একটা চকলেট কালার চলে আসছে। তো এটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন, আমি দিয়েছি। তো এটাও হলুদ কালারের মতোই উপরের দিকে টান দিয়ে দেন এটা একটু ব্রাশ করে দিব। এখানেও আবার আমি 0 সাইজ তুলিটা ব্যবহার করছি। এটা দেওয়াতে আমার মনে হয় একটু ভালো লাগছে। তো আপনারা যদি দিতে চান তবে দিতে পারেন, না দিলে সমস্যা নেই। আমার কাছে ভালো লেগেছে তাই আমি এখানে দিয়েছি। এটা কালো এবং হলুদ কালার, হলুদটা বেশি ইউজ করবেন, কালো রং একটু দিলেই হয়ে যায়। তো এখন আমি পাতার উপরে যে রেকটা আছে ওইটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি হলুদ এবং সবুজ কালারটা ইউজ করেছি। দুইটা রং ইউজ করলে কি সবুজ আর হলুদ কালারটা ইউজ করলে টিয়া কালার একটা হয়ে যায়। তো এখানে পাতার রেকটা দিয়ে দিচ্ছি। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।